বিশ্বাস নেই রাম নামে, শাস্তি দিলেন স্বয়ং হনুমান। কি ঘটল তারপর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রীরাম ফিরে এসেছেন অযোধ্যায়, সম্পন্ন হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার কাজ। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একজন রাম ভক্তের কথা। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘটল 500 বছরের অপেক্ষার অবসান। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। এমনই এক শুভক্ষণে একজন রামভক্ত জানালেন তার জীবনের এক অবিশ্বাস্য কাহিনী। আসুন শুনি কি সেই কাহিনী। ভক্তটির নাম নির্মল মালাকার। এই নির্মল বাবু নিজে জানিয়েছেন রাম মন্দির উদ্বোধনের পর থেকে তার সাথে ঘটে যাওয়া এমন এক অবিশ্বাস্য ঘটনার কথা। বন্ধুরা, এই নির্মল বাবু তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, আমি তখন ব্যারাকপুরের মেন রোডের ধারে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে একা থাকি। কাজ করি একটা বেসরকারি কোম্পানিতে। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর আমার মানুষ করেছিলেন আমার মামা। ছোটবেলা থেকে তিনি আমার নিজের সন্তানের মতো বড় করেছেন। আমার মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন তিনি রামায়ণ মহাভারতের গল্প পড়ে আমাকে শোনাতেন। শ্রীরামের আদর্শের কথা বলতেন, হনুমানজির বীরত্বের কথা বলতেন। রাতে ভূতের ভয় পেলে হনুমানজির নাম নিতে হয় তাও তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন খুবই অল্প বয়সেই। জীবনটা তখন সুন্দর ছিল, কিন্তু তারপর আমি যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি সব যেন কেমন বদলে গেল। আমার মামার মৃত্যু হলো, আমাকে ভালোবাসার আর কেউ রইল না। খুব একা হয়ে পড়লাম আমি। পৃথিবীটা বদলে যায় আমার চোখের সামনে। নিঃসঙ্গতা আর একাকিত্ব আমার জীবনের এক অবিচ্ছিন্ন অংশ হয়ে গেল। আর একে একে সমাজের নির্মমতায় সম্পূর্ণ বদলে দিল আমাকে। প্রাকৃতিক সৌন্দর্য আর বিচলিত করতো না আমাকে, আর কোনো কিছু ভালো লাগতো না আমার। ছোটবেলায় পড়া রামায়ণ মহাভারতের গল্প শুধু গল্পই হয়ে থেকে গেল আমার কাছে। পুজো দেওয়া তো দূরের কথা, ভগবানের উপর বিশ্বাস উঠে গেল আমার। কেউ আমার সামনে ভগবানের নাম করলে বিরক্ত হতাম। বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম এই সমস্ত কিছুই গল্প কথা, আর যার কোনো বাস্তব ভিত্তি নেই। এইভাবেই আমার দিন কাটতে লাগলো। পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশনি করতে লাগলাম। ধীরে ধীরে বয়স বাড়ল। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুযোগ পেলাম। পুজোর দিনগুলোতে বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকতাম। এমনই একদিন দীপাবলির সময় দরজা বন্ধ করে বাড়িতে বসে টিভির চ্যানেল পাল্টাচ্ছি, আর তখনই হঠাৎ একটা চ্যানেলে গিয়ে থেমে গেলাম। চ্যানেলটিতে অ্যানিমেটেড একটা মুভি চলছিল যার নাম রামায়ণ দ্য লেজেন্ড প্রিন্স রামা। মুভিতে তখন বানর সেনা রাম সেতু নির্মাণ করছে লঙ্কায় যাবে বলে। কিছুক্ষণের মধ্যে মনটা ভালো হয়ে গেল, তবে পরক্ষণে নিজেকে বোঝালাম এ সবই কাল্পনিক, আর আমি চ্যানেলটা সাথে সাথে পাল্টে দিলাম। একদিন ধর্ম নিয়ে যখন অফিসের একজন কলিগের সঙ্গে তর্ক হচ্ছে, তখন আমি বললাম, যদি এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে আর সে যদি এতই ভালো হয়ে থাকে, তাহলে এত মানুষ অপঘাতে মরে কেন? এত মানুষ না খেতে পেয়ে মরে কেন? আর আমার এই জীবনেই বা এত দুঃখ কেন? সেই পরমপিতা বা ভগবানের কি কর্তব্য নয় আমাদেরকে ভালো রাখার? নাকি ভগবান বলে কেউ নেই? আর ঠিক তখনই ম্যানেজার আমাকে তার কেবিনে ডেকে বললেন, আমাকে নাকি কোম্পানির তরফ থেকে একটা জরুরি কাজে বিশাখাপত্তনম যেতে হবে। ট্রেন সেই দিন রাতেই। আমার আগে পিছে কেউ নেই, তাই বাড়ি গিয়ে ছোট্ট একটা সুটকেসে দুটো জামা প্যান্ট নিয়ে ট্রেনে উঠে বসলাম। ভাইজাগ পৌঁছালাম পরের দিন সকাল 12টায়। তারপর সোজা কোম্পানির ব্রাঞ্চে গিয়ে কাজ মিটিয়ে লাঞ্চ করলাম হোটেলে। পরের দিন রাতের ট্রেনে কলকাতায় ফিরবো। আর তার আগে সকালে চারিদিকটা দেখতে বের হলাম। হঠাৎ কিছু দূরে গিয়ে দেখলাম অনেক বাঁদর বসে আছে রাস্তার ধারে। কিছু মানুষ তাদেরকে কলা কিনে খাওয়াচ্ছে। আমিও কলা কিনলাম, কিন্তু যেই তাদেরকে খাওয়াতে গেলাম আমার সাথে ঘটলো এক অদ্ভুত ঘটনা। বানরগুলো আমাকে দেখা মাত্রই তাড়া করলো। চারিপাশ থেকে বাঁদরের দল ছুটে আসছে আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ভয়ে দৌড়াতে লাগলাম।
তারাও আমার পিছনে দৌড়াতে লাগলো। কিছু কিছু বাঁদর আবার গাছ থেকে গাছে লাফিয়ে আসছে আমাকে ধরবে বলে। আশেপাশে কোনো ঘরবাড়ি তো নেই যেখানে গিয়ে নিজেকে বাঁচাবো। তখন সামনে একটা মন্দির দেখতে পেলাম, ছুটে গিয়ে সেই মন্দিরে ঢুকে পড়লাম। আর তারপরেই ঘটলো একটা অলৌকিক ঘটনা। বাঁদরগুলো মন্দিরের দরজা ঘিরে দাঁড়িয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আমি ভয়ে তখন কি করব বুঝে উঠতে পারছি না। ফাঁকা মন্দিরের পিছনে ঘুরে দেখলাম ওটা একটা রাম মন্দির। মন্দিরে শ্রীরাম, মাতা সীতা ও লক্ষণ হনুমানের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। প্রভুর চোখের দিকে তাকাতেই আমার নাস্তিক মনে কোথা থেকে যেন আস্থার উদয় হলো। তৎক্ষণাৎ আমি নতমস্তক হয়ে আমার সকল ভুলের জন্য ক্ষমা চাইলাম প্রভুর কাছে। আর তারপর পিছনে ঘুরে দেখি কোথাও আর বাঁদরগুলো নেই, তারা সব চলে গেছে। আমি বুঝলাম হনুমানজির দূতেরা এসেছিল কেবল আমাকে শিক্ষা দিতে। তারপর বাড়ি ফিরে আমি সম্পূর্ণ মানুষটা পাল্টে গেলাম। নিয়মিত ভগবানের পূজা করতে শুরু করলাম। রামায়ণ মহাভারত নতুন করে পড়া শুরু করলাম। আর জানলাম আত্মার মৃত্যু নেই, মৃত্যু হয় কেবল শরীরের। আর শরীর মানুষকে একদিন ত্যাগ করতেই হয়, এটাই চিরসত্য। যে যেমন কর্ম করে পরের জন্মে তেমন ভাগ্য পায়, তার কর্মের ফল পায়। আমি আগে ধার্মিক মানুষদের সঙ্গে তর্কে যে সকল যুক্তি পেশ করতাম তার উত্তর পেয়ে গেলাম। তাই এখন আমি বলি, সর্বদা পরম করুণাময়ের উপরে আস্থা রাখুন, তিনিই পথ দেখাবেন। জয় শ্রীরাম, জয় হনুমান।